হ্যালো এভরিওয়ান। আবার চলে এসেছি মিড নাইট একটা ভিডিও নিয়ে। আমার মিড নাইটে মনে হয় মানে জোশ জাগে শরীরে, সারাদিন তো ল্যাট খেয়ে পড়ে থাকি তাই। সো ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি হয়ে আছে, সো ওটাকে ইগনোর করো। এখন অলমোস্ট বাজে হচ্ছে রাতের 11:30। খিদে পেয়েছে কিন্তু ঘরে না ভাত আছে না আমি রুটি বানাতে পারি, মানে পারি, সেটা রুটি হয় না, শক্ত পাঁপড় হয়ে যায়। তো কেন দরকার বেকার রিস্ক নেওয়া। তো তাই জন্য চটজলদি আমার মতন ল্যাথখোরের জন্য একটা চটজলদি রেসিপি আমি দেখাচ্ছি, যেটা হেলদি অ্যান্ড টেস্টি। ঠিক আছে, তো আমি চলে এসেছি কিচেনে, আর এখানে সবকিছু কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে কোনো সবজি ইউজ করা যায়, বেসিক্যালি যে কোনো সবজি ইউজ করা যায় যা ঘরে অ্যাভেলেবেল থাকে, আর এটা খুবই হেলদি হয়। তো যারা ডায়েট করছে তারাও খেতে পারে। তো দেখাই, লাইটটা সাদা হলুদ হয়ে যায় কি করে মাঝে মাঝে বুঝতে পারি না। যাই হোক, আমি নিয়েছি টমেটো কুচি অনেকটা, আপনাদের হিসাব মতো নেবেন। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি বেশি করে, এর মধ্যে সব রকম সবজি পড়ে, গাজর বিনস যা পারেন দিয়ে দিতে পারেন হেলদি বানানোর জন্য, যাদের ইচ্ছা তারা বানাবে। হ্যাঁ, ফুলকপি দেবেন না প্লিজ, একটু মান সম্মান রাখবেন। এটা হচ্ছে ওটসের চিলা। অ্যাকচুয়ালি চিলা অনেক ধরনের হয়, বাট এই ওটসের চিলা ব্যাপারটা খুব টেস্টি। আমি ওটস খাওয়াই শুরু করেছি হচ্ছে এই চিলার জন্য, তাহলে আমি একদমই পার্সোনালি পছন্দ করতাম না। টমেটোর যে জলটা দিলাম ওতে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসে তাই। সো আমি তো ডিম দিয়ে দিয়েছি, ডিমটা আমি এক হাতে ফাটাতে পারতাম না তাই জন্য আর দেখালাম না। তো এটার মধ্যে অনেকে রেখেছে অনেক ধরনের মশলা দেয়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাট যেহেতু একটু হেলদি ভার্সনে খাবো আমি, তাই কোনো মশলা দেবো না নুন ছাড়া। আর এবার মেইন ইনগ্রিডিয়েন্টস এটা চলে গেল, একটু বেশি করেই বানাচ্ছি কারণ আমি এটা ব্যাটারটা রেখে দিই ফ্রিজে, সকালেও ব্রেকফাস্টে খাই আমি, ম্যাক্সিমাম টাইমে আমি এইসবই খাই, তো আমি বেশি করে বানিয়ে রেখে দিই। আর আমি সবসময় সবজির কোয়ান্টিটিটা বেশি রাখি ওটসের থেকে। সো এবার এটাকে কিছুই নয় ভালো করে মিক্সড করে নুন দিয়ে দেবো। এতে এবার নুন পড়ে গেল, ভালো করে মিক্স দেয়। গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, আমার কাছে অ্যাভেলেবেল নেই গোলমরিচের গুঁড়ো, তাই জন্য কিচ্ছু দেবো না, কিচ্ছু না। এটা আমার ডিমটা এই কারণে দেওয়া একটু হাই প্রোটিন হয়ে যায় এটা। অনেকে দেখেছি দই দেয়, আমি আবার দই জিনিসটা দিই না ওটসে, মানে হ্যাঁ ও দই ওটস খেলে তখন দিই, বাট এমনি সময় দিই না। এবার এতে একটু বেশি করে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আমি তো রোল ওটস ইউজ করছি, তো রোল ওটস না একটু টাইম নেয় ভিজতে, তাই এটা 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ততক্ষণে যখন আমি অ্যাকচুয়ালি কি করি, আমি ভিজিয়ে বানিয়ে রেখে দিই, ততক্ষণে এটা ভিজে যায় প্রপারলি। আমি যখন খাই ঠিক একটা করে দিই, একটা করে নিয়ে খাই, কারণ গরম গরম বেশ ভালো লাগে, না কেমন একটা লাগে। আর আপনারা চাইলে ফাইনলি চপ ভেজিটেবল দিতে পারেন, আমি একটু বড় বড় করে এই টমেটোগুলো কেটে দিয়েছি অ্যাকচুয়ালি। সো আপনাদের মতন বানাতেই পারেন। এবার এই যে জলটা এক্সট্রা ওটা টেনে নেবে, ওটসগুলো নরম হয়। সো আমি ঠিক 20 মিনিট পর যখন এটা ভিজে যাবে তখন দেখা করছি, আর এটার অবস্থাটাও দেখাচ্ছি কেমন থাকে। 20 মিনিট ভিজিয়ে রাখার পরের কন্ডিশন। আর এখানে বসিয়ে দিয়েছি তাওয়া, এটা বেসিক্যালি হয় হচ্ছে ঘিতে, বাট আমি সবসময় খাই হচ্ছে বাড়ির ঘিতে, বাড়িতে পাতা ঘিতে, বাট আজকে বাড়ির পাতা ঘি নেই, বাট আমি দোকানে কেনা ঘি খাই না, তো নর্মাল ওই সাদা তেলেই করবো। চলো, খিদে পেয়ে গেছে। দিয়েছি কড়াইতে, একটু টেরা বেঁকা শেপটা হয়ে গেছে, বাট ঠিক আছে, খাওয়া নিয়ে কথা, রাত্রিবেলা অত কে দেখবে। তো আমি রাত্রিবেলা একটাই খাই, তো এটা হয়ে গেলে বাকিটা পুরোটাই ফ্রিজে ঢুকিয়ে দেবো। অনেকেরই প্রশ্ন যে চিলা প্রপারলি ওঠে না বা স্টিক হয়ে যায়, আটকে যায়। আমি যখন চিলা বানাচ্ছিলাম, এটা সেকেন্ড চিলা আমার, তোমার যখন আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, কথা বলতে বলতে ও সেম প্রশ্নটা করলো যে তোর উঠে যায় কি করে তাওয়া থেকে, আমার তো চিপকে যায়। সো
এটার একটাই রাজ হচ্ছে একটু মোটা করে দেবেন ব্যাটারটা, আর কিছুই না। দেখুন কি সুন্দর উঠে গেছে, কিন্তু খুব সফট হ্যান্ডেল দিয়ে এটাকে উল্টাতে হবে। এই যে আমার মতো পাকা মোমের এক হাতে চেঞ্জ করার চেষ্টা করবেন না, তাহলে ভেঙেই যাবে। আমি এটা উল্টে আপনার সাথে কথা বলছি। আমার চিলা পারফেক্টলি উল্টে দিয়েছি, ফোনটা একটু রেখে, এক হাতে করলেই ভেঙে যেত। আর এটা লো ফ্লেমে এই জন্যই করছি যাতে এটা ক্রিপসি হয়, পেছনটা অলরেডি ক্রিপসি হয়ে গেছে, আরেকটা সাইড দিয়ে দিয়েছি ক্রিপসি হওয়ার জন্য। যে আমার চিলা রেডি হয়ে গেছে, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ খেতে সুবিধা হয়। আমি দেখাচ্ছি। কি গরম! এই যে আমার চিলা খুব সুন্দর, আমি ক্যামেরাটা খুব অদ্ভুতভাবে দেখাচ্ছি। সুপার সফট আর খুবই ভালো হয়। প্লিজ ট্রাই করে দেখো, আর খেয়ে আমাকে জানাতে ভুলো না। অ্যাকচুয়ালি এটা খুব টেস্টি একটা ওটস রেসিপি। আর যত ক্রিপসি হয় না নিচটা, তত ভালো হয়। আরো পাতলা করতে পারো, পাতলা করলে বেশি ক্রিপসি হয় ব্যাপারটা। আমাদের খিদে পেয়ে গেছিল বলে যেরকম পেরেছি বানিয়ে দিয়েছি, বাট স্টিল ইটস টেস্টি। কোনো মশলা পড়ে না, সুপার হেলদি অ্যাকচুয়ালি। তো আমার মতন যারা ডায়েট করার চেষ্টা করছো তারা খেতে পারো। ওকে, বানানো জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।